হ্যালো বন্ধুরা, রুবি সৃজা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ, আমি ভিডিওটা শুরু করছি তো সকাল 9টা থেকে। তো একটু দেরি হয়ে গেছে, সকালের টিফিন খাওয়া হয়ে গেছে। তো এখন দেখো তোমাদের দাদাভাই সকালবেলা মাংস নিয়ে এসছে, খাসির মাংস। তো খাসির মাংস নিয়ে এসছে। এবার আজকে যেহেতু পয়লা বৈশাখ, তোমাদের দাদাভাই বলছে আজকে মাংসটাই নিয়ে আসি, খাসির মাংস। তো এদিকে দেখো আরেকটা কাকু আমাদের পাশের বাড়ি থাকে, কাকুদের বাড়ির না এরকম এই ডাঁটা হয়, সজনে, এটাকে তোমরা ভাবে সজনে ডাঁটা, কিন্তু এটা না সজনে ডাঁটা না, এটা নজনে ডাঁটা। তো এটা খেতে খুব ভালো লাগে, সজনে ডাঁটার মতো। আর এইদিকে দেখো মা এদিকে মাংসটা ম্যাগনেট করে রেখেছে মশলা দিয়ে। তো ম্যাগনেট করে রাখলে বেশ, আগে থেকে ম্যাগনেট করে রাখলে তোমরা মানে মাংসটা সেদ্ধ ভালোভাবে হবে। আর আমাদের না মানে কড়াইতেই মাংসটা হয়, প্রেশার কুকারে দেওয়া হয় না। তো কড়াইতে সিম আছে, কড়াইতে করা হয়। তো আগে থেকে একটু মাংসটা ম্যাগনেট থাকলে তোমার মাংসটা খেতেও ভালো লাগবে আর তাড়াতাড়ি হয়েও যাবে। তো এইদিকে মা দেখো মাংসটা বসিয়ে দিয়েছে। তো মা আজকে মাই রান্না করছে, তো মাকে বলছি তুমিই করো, কেননা আমি রান্না করলে না রোজ রোজ দেখবে কেউ রান্না করে একবার করে দিলে না দেখবে সেই খাবারটা ভালো লাগে, নিজে রান্না নিজে কখনোই ভালো লাগে না। তো এইদিকে দেখো মা এদিকে রান্না করছে, মাংসটা করছে। আর এদিকে আমি তখন পুচকুটাকে স্নান করাতে চলে এসেছি, বেলা অনেকটাই বেলা গড়িয়ে এসেছে। তো ওকে স্নান করিয়ে দিয়ে ওকে ভাত খাইয়ে দেবো। তো আর ও এমনিতে গরমেও খেতেও চাইছে না, মানে ওকে খাওয়ানো আরেক সমস্যা হয়ে যায়। তো এটা সেটা দেখাই, কখনো খায় কখনো খায় না। তো ওকে স্নান করিয়ে দিলে, স্নান করানোর পরে মানে আর অনেকটাই বেলা হয়ে গেছে, তো ঠান্ডা লেগে যাবে। ওই জন্য আমি মাকে বললাম আমি ওকে স্নান করিয়ে আসছি, তুমি রান্নাটা করো। তো তারপরে ওকে খাওয়াবো, খাওয়াতে অনেকটা টাইম লাগবে। তো এদিকে স্নান টান করে এসে আরও আমাদের পাশের বাড়ি একটা দিদির মেয়ে, ওই মেয়ে, ওই দিদির মেয়ে, ওর নাম টুকটুকি, ও এসছে ওর সাথে খেলা করবে বলে। তো দেখো দাঁড়া দিচ্ছি, দাঁড়া লাগিয়ে দিই, সাজিয়ে দেবো, তোমাকে পরের মতো সাজাবো। কাজল কোথায়? দাঁড়া, টুকটুকি দিদি কিন্তু চলে যাবে তুমি যদি দুষ্টুমি করো, ও কিন্তু চলে যাবে। কি হয়েছে মামা? হচ্ছে হায় হায়, ব্যাকা হয়ে গেল, যা অত বড় না, একটু ডিপ, হ্যাঁ ঠিক আছে, আর একটু ডিপ করে করে দে, আর একটু নে কাজল। দেখ দিদি, যা যা, ব্যাকা হয়ে গেল, যা। মুছে দেবো, এই তো তার ঠিক করে দেবে, তারা যা যা, ব্যাকা হয়ে গেল, যা, সাজুগুজুটা ব্যাকা হয়ে গেল, যা। আর এই দেখো এদিকে মাংসটা হয়েও গেছে। তো এই দেখো মাংস হয়ে গেছে। তো আর আগের দিনে যে পাচনের কিছু সবজি ছিল, তো এইদিকে টক ডাল একটু বেঁচে ছিল, আর এইদিকে সবজি মিক্স যে তো সবজিটা বানানো ছিল ওইটাও একটু বেঁচে ছিল, আর এদিকে ভাতও হয়ে গেছে। তো ওইটাই খাওয়া হয়ে গেছে, আর আলাদা করে কিছু বানানো হয়নি। তো আর এইদিকে দেখো পয়লা বৈশাখে না আমাদের এখানে তোমার অনেক মিষ্টি, মানে কাপড়ের দোকান, সোনার দোকান, সব জায়গায় না নেমন্তন্ন করে। তো প্যাকেট এসছে দেখো কত মিষ্টি, মানে মানে মনে হয় যেন দোকান এসছে, বাড়িতে মিষ্টির দোকান এসছে। তো দেখো কত মিষ্টি, প্রত্যেকটা প্যাকেট তোমাদের দেখালাম, প্রত্যেকটা প্যাকেটে মিষ্টি, এরকম করে করে না 5-6 প্যাকেট মিষ্টি এসছে। তো ওইদিকে মা ওইদিকে মিষ্টির প্যাকেটগুলোকে থেকে মিষ্টি বার করে একটা মানে কন্টেনারে রেখে 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 ফ্রিজে রাখবে। তো ওগুলো এমনি প্যাকেটে থাকলে তো নষ্ট হয়ে যাবে, তো মা ওইদিকে কন্টেনারে সাজিয়ে সাজিয়ে রাখছে। আর ওতে পুরোটা কুলোচ্ছে না বলে তো টিফিন বক্স সে করেও রেখেছে। তো ভিডিওটা, আর তারপরে কি বলো তো, মানে এত মিষ্টি তো আমাদের বাড়িতে আর
খাওয়ার লোক নেই, মানে এত মিষ্টি হয়ে যায়। তো আর দেখো ঝাল তো মানে ভালোই লাগে, কিন্তু মিষ্টি অতিরিক্ত ভালোও লাগে না, গা গোলায়। তো এদিকে অনেক প্রতি বছরই মিষ্টি হয়, মিষ্টি প্রচুর মিষ্টি হয়, অথচ খাওয়ার লোক নেই। তো কেউ এলে দেওয়া হয়। তো আর এদিকে দেখো মানে মা এদিকে সাজিয়ে রাখছে, সাজিয়ে রাখছে, আর আমি বললাম তুমি সাজাও, আমি একটু ভিডিওটা করি। মানে দেখতেও ভালো লাগছে, কৌটো ভরা মিষ্টি। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই